হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ডাফ অ্যান্ড দাঁত ক্লাস 7 2024-এর যে কোশ্চেন ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে 241 নম্বর পেজে যে তোমাদের স্কুল রয়েছে তোমার দ্বিতীয় টেস্টের জন্য যে চাকদা পূর্বাঞ্চল বালিকা বিদ্যাপীঠ HS এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার ফুল মার্কস থাকবে 25 আর সময় থাকবে 50 মিনিট। দেখো এই প্রশ্নপত্রে তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। একের দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও। এর দাগে প্রশ্নগুলো বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। একেরটা বলছে দ্য মার্চেন্ট হ্যাড 3 সন্স, এটা ফলস হবে কারণ 3টে মেয়ে ছিল 3টে ছেলে না। নেক্সট প্রশ্ন বলছে বেল ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার, এটাও ফলস হবে কারণ হচ্ছে এল্ডেস্ট নয় ইয়াংগেস্ট হবে, সরি ছোট মেয়ে, বড় মেয়ে নয়। এরপরে প্রশ্ন বিয়ের দাগে বলছে রাইট সিনোনেম অফ, বলছে ম্যাশন অ্যান্ড অ্যান্টোনেম অফ ওয়েলদি। তাহলে ম্যাশন মানে হচ্ছে কি প্রাসাদ, তাহলে সিনোনেম মানে এর সমার্থক শব্দ কি হবে প্যালেস, PALAC, প্যালেস মানে হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো অ্যান্টোনেম বলছে ওয়েলদি, ওয়েলদি মানে হচ্ছে ধনী, আর এর বিপরীত হবে কি অ্যান্টোনেম মানে হচ্ছে বিপরীত শব্দ পুয়ার মানে গরিব। নেক্সট রয়েছে দেখো সি এর দাগের প্রশ্নগুলো কি বলছে, বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা হোয়াট ইজ বেলা নোন ফর, কি লিখবে এখানে বেলা ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এটা হবে। খালি এখানে সি এর জায়গায় বেলা লিখবে, বেল লিখবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াই ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট সুন চেঞ্জ। এখান থেকে লিখবে দেখো দ্য মার্চেন্ট লস্ট অল হিজ, আগে প্রথমে লিখে দেবে দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট সুন চেঞ্জ বিকজ, কি লিখবে দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট সুন চেঞ্জ বিকজ দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, এটুকু লিখবে। এরপর হচ্ছে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, কি বলছে দেখে নাও, পড়ছি আমি। বলছে ওয়ান্স আপন এ টাইম বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, এক সময় বিদ্যাসাগর ট্রেনে ভ্রমণ করছিল। হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন হি ফাউন্ড এ ইয়ং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। একটা স্টেশনে নামার পর দেখলো, ট্রেন থেকে নামার পর বিদ্যাসাগর দেখলো যে একটা ইয়াং মানুষ সে কি করছে চেল্লাচ্ছে কুলির জন্য, কারণ সে তার ব্যাগগুলো, হাতের ব্যাগগুলো বইতে পারছে না, বহন করতে পারছে না। বিদ্যাসাগর ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, বিদ্যাসাগর সেই পাশে দাঁড়িয়েছিল। বলছে হাউ মাচ উইল ইউ টেক, তুমি কতগুলো নিতে পারবে। আস্ক দ্য ম্যান টেকিং বিদ্যাসাগর ফর এ কুলি, বলছে কতগুলো তুমি নিতে পারবে, জিজ্ঞাসা করলো সেই আস্ক দ্য ম্যান, মানুষটা জিজ্ঞাসা করলো বিদ্যাসাগরকে একটা কুলির জন্য, কুলি ফর এ কুলি। বলছে হোয়াট এভার ইউ প্লিজ, যে বলছে যা ইচ্ছা দয়া করে। রিপ্লাই দ্য পন্ডিত অ্যান্ড টেকিং দ্য হ্যান্ডব্যাগ, এবং সে জিজ্ঞাসা করে সে তখন হাতে হ্যান্ডব্যাগগুলো নিল। ওয়েন্ট অন, চলতে শুরু করলো। হোয়েন হি রিচ দ্য হাউস, সে যখন পৌঁছালো বাড়িতে। হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে তখন তার ব্যাগগুলো তার মালিককে দিয়ে দিল এবং সে চলে গেল। হি ডিড নট টেক এনিথিং হোয়েন আস্কড টু ডু সো, সে তার থেকে কিছুই নিল না তখন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। দ্য ইয়ং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ, তারপরে সেই ইয়ং মানুষটি বুঝতে পেরেছিল, খুঁজে পেয়েছিল যে এই ব্যাগ বহনকারীটা কে। হি ওয়াজ অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট, সে তার ব্যবহারের জন্য খুবই লজ্জিত। অ্যান্ড লার্ন এ ইউজফুল লেসন, একটা শিক্ষা পেয়েছিল। অফ সেলফ হেল্প, নিজের সাহায্য। এখানে দেখো এর দাগে প্রশ্ন কি বলছে, রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্ট। একেরটা বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রাম, এটা ফলস হবে কারণ ট্রেনে গিয়েছিল। দ্য ইয়ং ম্যান অ্যাট লাস্ট কাম টু নো হু দ্য কুলি ওয়াজ, এটা হবে ট্রু কারণ জানতে পেরেছিল যে কুলিটা কে আসলে। পরের প্রশ্ন হচ্ছে বিয়ের দাগের, বলছে দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অফ দ্য প্যাসেজ অ্যান্ড হুইচ অফ দ্য মিনিং সেম ফলোইং। বিহেভিয়ার মানে হচ্ছে কন্ডাক্ট হবে, বিহেভিয়ার হচ্ছে ব্যবহার, কন্ডাক্ট মানেও ব্যবহার। এরপর হচ্ছে মেক এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড হ্যান্ডব্যাগ, দ্য হ্যান্ডব্যাগ ইজ মেড অফ লেদার, এটুকু লিখলাম, এটা হচ্ছে বাক্য রচনা করতে বলেছিল। এবার ডি এর দাগের প্রশ্ন বলছে হোয়াট ডিড বিদ্যাসাগর টিচ দ্য ইয়ং ম্যান,
কি লিখবে? বিদ্যাসাগর টিচ দ্য ইয়ং ম্যান এ ইউজফুল লেসন অফ সেলফ হেল্প, এটুকু লিখবে। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে ফাইন্ড দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। বলছে এক একটা কি বলছে, হোয়েন দ্য ম্যান ওয়াজ শাউটিং দ্য কুলি বিদ্যাসাগর ওয়াজ, এটুকু লিখবে, দেখে নাও। লিখবে স্ট্যান্ডিং নিয়ার বাই, স্ট্যান্ডিং নিয়ার বাই, এটুকু লিখবে, শুধু কাছে দাঁড়িয়েছিল। এরপরে প্রশ্ন কি রয়েছে দেখো, এরপর রয়েছে গ্রামার ভোকাবুলারি 3 দাগে ডু হ্যাজ ডাইরেক্টেড, এক একটা বলছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, উত্তরটা কি হবে দেখে নাও। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নেক্সট প্রশ্ন রয়েছে দুইটা, আই এম রাইটিং এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই মি। এবার 3 দাগে বলছে আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স, এক একটা বার্কিং ডগ বলছে সেলডম বাইটস, তাহলে কি বলছে কুকুরটা কেমন ছিল, কুকুরটা হচ্ছে ঘেউ ঘেউ করছিল, তাহলে এটা বার্কিং হবে। এবার প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাডিং প্রেফিক্স অর সাফিক্স। বলছে নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইট, এটা ফাইটটা ফাইটার হবে, ইয়ার যোগ হবে ফাইটার, উত্তরটা তাহলে কি হবে, নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। বিয়েরটা কি বলছে দেখে নাও, এটা এর গেল, বিয়েরটা বলছে ইউ শুড নেভার বি ড্যাশ, এখানে অনেস্ট আছে আর এখানে প্রেফিক্স বা সাফিক্স লাগাতে হবে, তাহলে ডিসঅনেস্ট হবে। এরপরে প্রশ্ন বলছে বিয়ের দাগের রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা লিখতে হবে। বলছে অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ দ্য আদার অ্যানিমালস, একটা বলছে জন্তু পশু একটা অন্যজনের কাছে বাস করে, অন্য পশুর মাংস খায়, তাই কি বলে, উত্তর কার্নিভোরাস, কি বলে কার্নিভোরাস, মাংসাশী। নেক্সট হচ্ছে দেখো পরে চারেরটা, হি সেড মাই সন ইজ রিডিং দ্য নিউজ পেপার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে, কি লিখবে, হি সেড দ্যাট